গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো কালকে সকালবেলা কিন্তু দেখেছিলে যে কড়াইশুঁটির কচুরি আর কিন্তু আলুর দম করেছিলাম। তো কালকে একটু বেশ ভাজাভুজি খাওয়া হয়ে গেছে, তো আজকে ভাবলাম যে সকালের ব্রেকফাস্টে একটু শীতের হেলদি কিছু রাখি। তো চলো দেখি আজকে সকালের ব্রেকফাস্টে কি করছি। তা এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। দেখো কতগুলো সবজি কেটে নিয়েছি। শীতকালে কিন্তু সবজির কোনো প্রবলেম হয় না, অনেক ধরনের সবজি কিন্তু বাজারে ওঠে। আর আজকে ঘরে যা যা সবজি ছিল সবই কিন্তু প্রায় কেটে নিয়েছি। এই যে দেখো, এখানে কিন্তু ফুলকপি, তারপরে রয়েছে কিন্তু বেগুন, মিষ্টি কুমড়ো, শিম, পেঁপে, বাঁধাকপি, আর ওইদিকে কিন্তু বিনসও কেটে নিয়েছি। বেশ অনেক রকমের সবজি হয়ে গেছে, তো এটা দিয়ে সবজিটা রান্নাও করে ফেলে নিয়েছি দেখো। আর সঙ্গে করেছি কিন্তু ডিম পোচ আর রুটি। এই দিয়ে কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেব। আসলে প্রতিদিন তো আর ওই ধরনের ভাজাভুজি খাওয়াটা ঠিক নয়, তাই আজকে একটু হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে কিন্তু এই যে চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে ওকে কোনো রকমে আমি ব্রেকফাস্টটা করে দিই। এই জন্য দেখো সবজি কিন্তু রান্না করাটাও তোমাদেরকে দেখাতে পারিনি। আর এবার কিন্তু এই রান্নাঘরটা পুরো ক্লিন করে গুছিয়ে রাখতে হবে। সকাল থেকে কত যে কাজ থাকে কি আর বলবো। এই সমস্ত বাসনগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে। আর দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটা কিন্তু ভীষণই ছোট, যার কারণে একটু গুছিয়ে কাজ না করলে কিন্তু খুব অসুবিধে হয়ে যায়। আর তাড়াহুড়ো করছি এই কারণেই, ও তো বেরিয়ে গেছে, এরপরে কিন্তু দিদি এসে কাজ করতে শুরু করবে। আর এইগুলো যদি একটু সুন্দর করে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু ও বুঝতেই পারবে না যে ও কোনগুলো মাজবে আর কোনগুলো ভালো। তো এই জন্য সব কিছু ক্লিনিং করে গুছিয়ে আবার কিন্তু আমি অন্য কাজে যাব। এই যে কি আর বলবো, সকালবেলা খাওয়া দাওয়া করে কিন্তু 2 মিনিট রেস্টও পাই না। এই তারপরে কিন্তু এই তো চলতে থাকে। তারপরে আবার এই ক্লিনিং ডাস্টিং সমস্ত কমপ্লিট করে আবার কিন্তু দুপুরে রান্না করতে হয়। হয়তো আমাদের প্রত্যেকটা মেয়েরই এরকম, শুধু আমার নয় হয়তো। তো যাই হোক, আমি তো আমার মতন করে কাজগুলো করি। তো আমার কিন্তু ক্লিনিংটা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর। চলে এলাম, দেখো ফ্রিজ খুলে নিয়েছি। তো ভাবছি আজকে কি রান্না করব দুপুরে, সেটাই ভাবছিলাম। কারণ ফ্রিজ থেকে এখন একটু আগে যদি সবজিগুলো না বের করে রাখি তাহলে কিন্তু কাটতেই পারি না, হাতটা কিন্তু পুরো বরফ হয়ে যায়। তো সবজিগুলো ধীরে ধীরে কিন্তু বের করে রাখছি। বের করে আমি কিন্তু আমার ঘরগুলোকে গুছিয়ে নেব। ততক্ষণে অতিরিক্ত যে ঠান্ডা ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এতে করে কিন্তু আমি সবজিগুলোকে ভালোভাবে কেটে নিতে পারবো। তার জন্য আমি কিন্তু আগে সবজিগুলোকে একটু বের করে নিচ্ছি। এই যে তোমাদেরকে বললাম সংসারের কাজের কিন্তু কোনো হিসেব দেওয়া যায় না যে এরপরে হয়তো কাজ শেষ হয়ে যাবে। এই যে দেখো আমি কিন্তু সবগুলো বের করে নিয়েছি সবজিগুলো থাক। এবার চলো অন্য কাজে চলে যাই। তোমাদেরকে তো এর আগের দিন দেখিয়েছিলাম চিতলের পেটি দিয়ে বেশ ঝাল। আর আজকে কিন্তু কি করব বলো তো, চিতল মাছের মুইঠা। এই জন্য দেখো চিতল মাছটা কিন্তু আমি পুরো কাটা ছাড়িয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কিন্তু একটা আলু সেদ্ধ। আর তার মধ্যে পরিমাণ মতো একটু একটু করে সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এটা সুন্দর করে তোমাকে মাখাতে হবে, যত সুন্দর মাখাবে এর টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো এই আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর ওই চুলোয় কিন্তু আমি ততক্ষণে দেখো ডালও বসিয়ে দিয়েছি। এর মধ্যে ওই যে দেখলে ওই স্কোয়াশটা কেটে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আজকে টমেটো স্কোয়াশ দিয়ে একটু মুসুর ডাল করব। আর সঙ্গে কিন্তু বললাম চিতল মাছের মুইঠা। আসলে তোমাদের মুইঠাটা কিন্তু এই গোল গোল পাকানোটা আমি দেখাতে পারিনি, কারণ আমার একটা ফোন এসেছিল। আমি কিন্তু কানে ফোন নিয়ে এই মুইঠাটা রেডি করে ফেলেছি। দেখো আমার কিন্তু পুরো গোল্লা পাকানো রেডি হয়ে গেছে। এবার কিন্তু এই মুইঠাগুলোকে সেদ্ধ করার পালা। সেদ্ধ করার জন্য কিন্তু গরম জলে আমাকে সেদ্ধ করতে হবে। তো তার আগে ভাবলাম যেহেতু ডালের সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে ডালটা কিন্তু একটু ফোড়ন দিয়ে নিই।
তো ডালে আজকে একটু ভাবলাম, অন্যদিন তো তোমাদেরকে দেখিয়েছি যে পাঁচফোড়ন দিয়ে করি, তো আজকে ভাবলাম একটু কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ডাল ফোড়নটা আজকে দিয়ে কিন্তু রান্না করে নেব। আর ওই যে দেখো ওইদিকে কিন্তু দেখা যাচ্ছে একটু ধনেপাতাও কেটে নিয়েছি, সেই ধনেপাতাটা কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ ধনেপাতা দিয়ে আমার মুসুর ডালটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এই ডালের সঙ্গে কি খাবো বলো তো, এই গোল গোল করে আলু ভাজা। তার জন্য আলু ভাজা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভাজা ভুজি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, তো পরে খাবো সেটা। আর এইদিকে যে দেখালাম তোমাদের মুইঠাগুলো এখন সেদ্ধ করব, তার জন্য কিন্তু জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। তার মধ্যে এই মুইঠাগুলোকে খুব সুন্দর করে আরেকটু গোল গোল পাকিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছি। তো এই মুইঠাগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব, তাহলে মাছের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা থাকবে না, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো আমার মোটামুটি কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এবার মুইঠাগুলোকে আমি একটু তুলে নেব। এই যে আমি দেখো ছাঁকনিটা ব্যবহার করে অতিরিক্ত যে জলটা রয়েছে সেই জলটা একটু ঝরিয়ে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এরপরে কিন্তু মুইঠাগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে। তো আমার মুইঠাগুলো কমপ্লিট হয়ে গেছে ওঠানো। এরপরে কড়াতে দেখো তেল দিয়ে এবার কিন্তু মুইঠাগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আসলে আমরা বাঙালিরা কিন্তু যতক্ষণ না পর্যন্ত বেশ তেলের মধ্যে টকবগিয়ে কোনো জিনিস লাল লাল করে ভাজা হবে, দেখতে সুন্দর না লাগবে, তাহলে কিন্তু আমাদের খেতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি রং কালার এগুলোর ওপরে আমাদের বাঙালির কিন্তু ভীষণ দুর্বলতা রয়েছে। বাঙালিরা কিন্তু এরকম বেশ ভোজন রসিক। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মুইঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো চলো ঝটপট এবার মুইঠাগুলো প্লেটে উঠিয়ে নিই। দেখো আমার কিন্তু ওঠানোও কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এর গ্রেভিটা কিন্তু রেডি করতে হবে। আর গ্রেভিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমি তেলের মধ্যে দেখো ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি এলাচ ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে কিছুটা মশলা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর তার সঙ্গে কিন্তু যেটা আমাদের ঘরে রেগুলারই কিছু মশলা থাকে, গুঁড়ো মশলা, সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এবার সুন্দরভাবে ধীরে 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 কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর তোমরা তোমাদের পরিমাণ মতো নুন হলুদটা কিন্তু তোমরা দিয়ে নিও। অ্যাকচুয়ালি নুনটা কিন্তু সবার টেস্টের ওপরে ডিপেন্ড করে, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। তো আমরা একটু নুনটা কমই খাই, যার জন্য কিন্তু আমি প্রত্যেকটা ডাল তরকারিতেই নুনটা একটু কম দিয়েই থাকি। তো আমার কিন্তু মোটামুটি মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। তো আমি মুইঠাগুলোকে দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ওই যে বললাম, বাঙালিরা যে ভোজন প্রিয় লোক, যতক্ষণ না কষিয়ে রসিয়ে রান্না করা হবে ততক্ষণ কিন্তু ভালো লাগে না। তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু পরিমাণ মতো আমি জল দিচ্ছি। জল দিয়ে এটা ভালোভাবে ফুটে গেলে কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, নামানোর আগে কিন্তু একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছি, গুঁড়ো গরম মশলা, তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আমার কিন্তু মুইঠাটা একদম পুরো রেডি হয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। আর দেখো রান্নাবাড়ি করে আমি কিন্তু প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছি, আবার আমার বেশ গরমও লেগেছে। চলে এসেছি বেলকনিতে এসেই তো মনটা ভালো হয়ে গেছে। দেখো আমার মিনি সানফ্লাওয়ার গাছটা কিন্তু প্রায় মরেই গেছিলো, তো সেইটাকে ভালোবেসে যত্ন করে দেখো আবার কত সুন্দর বানিয়েছি। তারা আবার দুখানা ফুলও ফুটেছে, দেখো একটা তো পুরোপুরি ফুটেছে আর আরেকটা কিন্তু অর্ধেক ফুটেছে। এসেই তো আমার মনটা এত ভালো হয়ে গেল, সকাল থেকে কিন্তু ব্যালকনিতে আমি আসতেই পারিনি আর দেখিও নি যে এই যে তারা এত সুন্দর ফুটে রয়েছে। দেখে আর কি বলবো, তখন কিন্তু দৌড়ে গিয়ে আগে ক্যামেরাটা নিয়ে আসলাম যে না তোমাদেরকেও দেখাই। কত সুন্দর লাগছে বলো, ভীষণই সুন্দর। আর এই দিকে দেখো গাঁদা ফুলগুলোও কিন্তু ধীরে ধীরে ফুটছে। একটা গাঁদা ফুল কিন্তু প্রায় পুরোটাই ফুটে গেছে, আর সঙ্গে কলিগুলোকে দেখো সেগুলোও কিন্তু ফুটতে শুরু করেছে। তা আমার ছোট্ট একটা বাগান কিন্তু ধীরে ধীরে ফুলে ভরে উঠছে। কি ভালো লাগছে বলো। আর ফুল কারই না ভালো লাগে, প্রত্যেকেরই আমাদের ভালো লাগে ফুল। আর এই যে দেখো এটাও একটা মিনি সানফ্লাওয়ার গাছ, এটা তো মরেই গেছিলো প্রায়, মানে তাকে যে আমি কি করে বাঁচিয়েছি তোমাদেরকে কি বলবো। এখন দেখছি মোটামুটি হয়তো সে বেঁচে যাবে।
তো এরও বেশ অনেকগুলোই কলি এসছে, এখন দেখা যাক কবে ফোটে। আসলে মাঝে মাঝে আমাকে শিলিগুড়িতে যেতে হয়, আর তখন গাছগুলোর পরিচর্যা ঠিক হয় না, যার কারণে কিন্তু গাছগুলো এরকম হয়ে যায়। আর আসলে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে, কারণ ওদেরকে আমি ভীষণ ভালোবাসি, আর ওরা যদি এরকম হয়ে যায় আমার ভীষণ খারাপ লাগে। তো আজকে অনেক দিন পরে ব্যালকনিতে এসে কিন্তু বেশ ভালো লাগছে, সময় পাই না ওদের সঙ্গে সেরকমভাবে সময় কাটানোর। এই যে দেখো পাতাবাহারটাও কিন্তু একটু কেমন কেমন যেন হয়ে গেছে, তাও এটাকে একটু জল ঢল দিয়ে ঠিক করলাম। তা আমার এই পাতাবাহারটাও কিন্তু খুবই প্রিয় একটা গাছ। আর ওই যে দেখো দুই পাশে কিন্তু এই যে ঝাউ গাছ, এই জায়গাটা তো তোমাদের আগেই বলেছি আমার কিন্তু ভারী একটা প্রিয় জায়গা। এই জায়গাটাতে যখনই আমার মন খারাপ লাগে বা এক কাপ চা নিয়ে কিন্তু এই জায়গাটাতে আসি, আর আসলেই কিন্তু আমার পুরো মন ভরে যায়, কারণ চারিদিকে যে সবুজের সমারোহ। আর আমার ছোট্ট ব্যালকনিতে এই সবুজ গাছগুলো যেন সবুজের সমারোহকে আরেকটু বাড়িয়ে তুলেছে। আর ওই যে দেখো দূরে কিন্তু ওই যে রাস্তা দেখা যাচ্ছে, আর সেখানে কিন্তু অনেকগুলোই গাড়ি ঘোড়া চলছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওই যে দেখো। আর এখান থেকে আমার ব্যালকনি থেকে কিন্তু আমি এই রাস্তার ভিউটাও এনজয় করি। আসলে লোকজন গাড়ি ঘোড়া এসব দেখলে কিন্তু মনটাও ভালো লাগে। যখন একা একা থাকি, বেশিরভাগ সময় তো আমাকে একা একা কাটাতে হয়, তো আমার যখন খুব খারাপ লাগে তখন কিন্তু আমি এই ব্যালকনি থেকে এসে কিন্তু এইসব জিনিস দেখি, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, আবার কিন্তু নতুন করে কাজ করার উৎসাহ পাই। আসলে এখানে তো সেরকম কেউ নেই কথা বলার, যে যার কাজে ব্যস্ত, তো একা একাই থাকতে হয়। তো এই যে দেখো আমাদের ফুলের রানীগুলো কি সুন্দরভাবে ফুটে আছে, যতই দেখছি ততই যেন ভালো লাগছে না, তোমাদেরকে বারবার সত্যি দেখাচ্ছি। আসলে আমি ওদেরকে এতটাই ভালোবাসি কি বলবো। আরও বেশ কিছু গাছ কিন্তু আমি ছাদে রেখে এসেছি, কারণ বেলকনিতে তো সবসময় রোদ আসে না, তার ওদের কিন্তু ভীষণ রোদের প্রয়োজন। তো আমার চন্দ্রমল্লিকা গাছ কিন্তু ওখানে রয়েছে, আরও গাঁদা ফুলের গাছ কিন্তু ওই ছাদে রেখে এসেছি। তো নিয়ে আসিনি, মাঝে মাঝে ওদেরকে রেখে আসি, আবার মাঝে মাঝে কিন্তু নিয়ে আসি, কারণ এই বেলকনিটাতে শীতকালে বিশেষ কিছু রোদ আসে না। গরমের দিনে বেশ ভালোই রোদ আসে, কিন্তু শীতকালে ওই 1 ঘন্টার মতো রোদ আসে, তাও ভীষণ হালকা রোদ আসে। তো সেই রোদে গাছ রাখলে তো গাছগুলো হেলদি হবে না, যার কারণে কিন্তু আমি মাঝে মাঝেই ওদেরকে রেখে আসি, 1-2 দিন পরপরই ছাদে রেখে আসি, আবার ছাদ থেকে মাঝে মাঝে নিয়ে আসি। এই তো ওদের পিছনে কিন্তু এই পরিশ্রমটা আমাকে করতেই হয়, নইলে কিন্তু এই যে হেলদি আর এত সুন্দর ফুলগুলো পাবো না বলো। মিনি সানফ্লাওয়ারটা কি ভালোই লাগছে, তার পাশে যে সানফ্লাওয়ার গাছটা দেখলে সেটাও কিন্তু হলুদ রঙের, দুটো যদি একসঙ্গে ফুটতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো। তো যাই হোক, যেটাই ফুটেছে সেটাও কিন্তু কম কিছু নয়, ভীষণই সুন্দর লাগছে। আরও অনেকগুলো কলি এসছে, সবগুলো কিন্তু ফুটলে বেশ ভালো লাগবে। তো এই তো গাছ দেখাতে কমপ্লিট হয়ে গেল, সঙ্গে কিন্তু একটা ছবিও তুলে নিয়েছি আমি। আর দেখো স্নান পুজো করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু হাজব্যান্ডের অপেক্ষায় আছি, ও কখন আসবে সেটারই অপেক্ষা করছি। তো অনেকটা কাজ সকাল থেকে কমপ্লিট হয়ে গেল। স্নান পুজো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এই যে দেখছো আমি কিন্তু পুরো ঘরটাও ক্লিনিং করে নিয়েছি, বেড টেড সমস্ত কিছু সেট করা হয়ে গেছে। তা কাজ কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। তা এখন তোমাদেরকে তো দেখালাম যে আলু ভাজা কিন্তু কেটে রেখে দিয়েছিলাম, সেটা এখন ভাজতে হবে, কারণ প্রায় 2টো বেজে গেছে। তা এখনও চলে আসবে, চলো আলুটা ভেজে নিই, তারপরে ও আসলে একসঙ্গে লাঞ্চ করব। ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 1:45, তো ও কিন্তু এসে যাবে। তো ভাবলাম আলু ভাজাগুলো কিন্তু বসিয়ে দিই, নইলে কিন্তু পরে তাড়াহুড়ো লেগে যাবে, আর আলু ভাজাগুলো কিন্তু একটু ভাজতেও সময় লাগবে, নইলে ওই তখন এসে যাবে, তখন দেখা যাবে একদিকে আলু ভাজবো না আরেকদিকে ওর খাবারটা রেডি করে দেবো, দুটো মিলিয়ে কিন্তু বেশ তাড়াহুড়ো হয়ে যাবে। তো এই দেখো সুন্দর করে আলু ভাজাগুলো করে নিই, বেশ ভালো লাগবে ডালের সঙ্গে খেতে। তোমরা কে কে আলু ভাজা খেতে পছন্দ করো বলো। আমার হাজব্যান্ড তো ভীষণই পছন্দ করে, তার প্রিয় একটা ভাজাভুজির মধ্যে এই আলু ভাজা। সে কিন্তু পকোড়া টাইপের জিনিস খুব একটা পছন্দ করে না, কিন্তু এই আলু ভাজাটা বেশ ভালোবাসে। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে। তো এই আলু ভাজাটা এবার তেল থেকে উঠিয়ে নিই, উঠিয়ে কিন্তু এবার খাবারের ব্যবস্থা করতে হবে। আলু ভাজাগুলো দেখতেই কত সুন্দর লাগছে বলো, খেতে তো জানি না কেমন হবে, মনে হয় ভালোই হবে খেতে।
তো এই তো আমার আলু ভাজার লুক। আর এই যে দেখো চিতল মাছের মুইঠা, গরম ভাতে দুইটা, এটা আমরা সবাই জানি। তো এই যে মুইঠা গরম গরম রেডি হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু এবার গরম ভাত লাগবে। তার ওই যে দেখো মিস্টার হাজব্যান্ড কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠছে, তা সে চলে আসছে। তো এবার কিন্তু ভাতগুলো বেড়ে নেব, নিয়ে কিন্তু আজকের খাওয়াটা একদম জমে যাবে। ডাল, এরকম আলু ভাজা, আর সঙ্গে রয়েছে চিতল মাছের মুইঠা। তো এই তো তাকে খেতে দিয়েছি, আর সে কিন্তু খাচ্ছে, আর কিন্তু বলছে যে না, রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যেমন সুন্দর ডালটা হয়েছে, তেমন আলু ভাজার তো কোনো জবাব নেই। সে বলছে আলু ভাজা এত ভালো লাগছে, অনেক দিন পর অবশ্য করেছি, এতই পছন্দ, তো পছন্দের একটা খাবার তার, এই জন্য সে বলছে। আর সে এত আস্তে আস্তে রিভিউ দেয় কি আর বলবো, এই জন্য আমি ভয়েস দিয়ে বলছি যে সে কি বলছে। তোমরা হয়তো ভাবছো যে আমি এমনিই বলছি, আসলে তা নয়, ও তো অনেক আস্তে আস্তে কথা বলে, যার কারণে তোমাদের শুনতে হয়তো একটু অসুবিধা হবে, এই কারণে আমিই বলে দিচ্ছি যে ও কী বলেছে। আর এই যে দেখো মুইঠাটা এখন ট্রাই করছে, ও বলছে এত সুন্দর হয়েছে মুইঠাটা, কি আর বলবো, যেমন জুসি তেমন সফট তেমন টেস্টি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো,